দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন, সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে। সোমবার 12:30টায় আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা। খুন, ধর্ষণ সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের একদা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 160 পাতার রায়। হাইপ্রোফাইল আরজিকরের খুন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়কে অপরাধী ঘোষণা বিচারক অনির্বাণ দাসের। ভারাক্রান্ত সঞ্জয়ের পরিবার। আংশিক জয় বলছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। রাজ্যের শাসক দল অবশ্য সাজা ঘোষণা অবধি অপেক্ষা করতে চাইছে। তবে দলের নেতা তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কলকাতা পুলিশের তদন্তের অভিমুখেই রায় ঘোষণা আরজিকর কাণ্ডে। এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজিকরের মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন। তাতে এটা প্রমাণ হলো যে আরজিকরে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করা হোক আবেদন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা, এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এদিকে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করেও কলকাতা পুলিশের তদন্তকে কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা চাইবো যে সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। আদালতের রায়ের পক্ষে সওয়াল করে বিজেপি নেতা দিলীপ ঘোষেরও আশঙ্কা, একা সঞ্জয় কি এই ঘটনায় জড়িত? কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরও কি রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। যদি ও দোষী হয়, তথ্য প্রমাণ তাই বলে, নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত। কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধে আর লঘু দণ্ড হচ্ছে, এই মানুষের মনের যে সংশয় সেটাও দূর হওয়ার দরকার আছে। আরজিকর কাণ্ডে একের অধিক অপরাধী জড়িত, দাবি অধীর চৌধুরী। কংগ্রেসের প্রাক্তন সাংসদ টানলেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন সিপি বিনীত গোয়েলের ঘটনা পরবর্তী সময়ের মন্তব্যকে। সবাই জানে যে সাজা হবে, ফেইটা কমপ্লাই, এটা হবার ছিল, হবে, সবাই জানে। কিন্তু বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন, অপরাধী একের অধিক মনে করে। দেখুন, আমি একটু আপনাদের অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় মুখ্যমন্ত্রী এবং সেই সময় যে সিপি মিস্টার গোয়েল, এরা দুজনে কিন্তু বলেছিলেন যে একজনকে ধরেছি, আরও কয়েকজন আছে, 1 সপ্তাহের মধ্যে আরও 4-5 জনকে আমরা ধরে ফেলবো। ঠিকমতো তদন্ত হয়েছে কি, প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ঠিকমতো তদন্ত কি হলো? একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? মা বাবা তো শোকগ্রস্ত বটেই খুবই, এবং তারা কিন্তু আবারও সে একই কথা বলছেন যে জাল ওষুধের প্রতিবাদ করার কারণেই মুখ্যত এবং থ্রেট কালচার তার মুখোমুখি হয়েই কার্যত তাদের মেয়েকে চলে যেতে হয়েছে। একাদশী সঞ্জয়, সিবিআই এর ব্যর্থতার দিকে আঙুল সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। অন্য কিছু কেউ আশা করেছিল? আপনি ক্লাস 6 এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবনা কি হবে, চারিদিক ঘটনা শোনার পর সঞ্জয় হবে, অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। কিন্তু এই সাজা ঘোষণার মধ্যে কোনো বিশেষ কৃতিত্বের কিছু নেই। ক্যালকাটা নিউজ।